নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মাছের রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল গরম ভাতের সঙ্গে। দারুণ রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। সবার প্রথমে এখানে মাছ নিয়ে নিয়েছি আমি 5 পিস। এটা কি মাছ আমি ঠিক বলতে পারতাম না, রুই মাছের মতোই খেতে, কিন্তু দারুণ ভালো খেতে মাছটা। তো এখানে 5 পিস মাছ নিয়েছি। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে, যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। তো রুই মাছটাকে আমি একটু নুন, হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। যতক্ষণ মাছটা মাখিয়ে নিয়েছি, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করতে করতে মাছটা ম্যারিনেট হয়ে যাবে। এখানে আমি 1.5 চামচ মতো সর্ষের গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। 1.5 চামচ, 5 পিস মাছে 1.5 চামচ সর্ষে একদম পারফেক্ট। এর বেশি দেওয়ার দরকার নেই। অল্প লবণ দিয়ে যেমন ভিজিয়ে রাখি, রেডিমেড সর্ষে আমি ইউজ করেছি, আপনারা তাই চাইলে সর্ষে বেটে নিতেও পারেন। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটা বড় সাইজের, মানে খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, ছোটো সাইজের টমেটো পেস্ট, আর দিয়ে দেবো যা যা মশলা লাগবে আমি এখনই এর মধ্যেই অ্যাড করে রেডি করে নেব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি দিয়ে দেবো। কাশ্মীরি মির্চিটা দিলে কালারটা সুন্দর আসবে। কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, আর যে সর্ষেটা পেস্ট করে মানে ভিজিয়ে রেখেছিলাম, এই সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ অনেকটা জল। মোটামুটি সর্ষের বাটিটা ভিজিয়ে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দিলাম। চামচ দিয়ে ভালো করে গুলে রেখে দেবো। এই জলে হবে না, আরও 1 বাটি জল দিতে লাগবে। আপনারা চাইলে আমি এখানে পরে আরও 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভাজার পালা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন। এই রান্নাটা সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হবে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি ভাপার মতো। এটা ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগবে। যদি ইলিশ মাছ দিয়ে করেন তাহলে ইলিশ মাছ ভাজার দরকার নেই। আমি এখানে রুই মাছ, মানে এই মাছটা দিয়ে করেছি, তাই আমি একটু হালকা ভেজে নিয়েছি। আমার বাড়িতে কাঁচা মাছ খায় না। কেউ যদি কাঁচা মাছ দিয়ে করতে চান তাহলে ভাজার দরকার নেই, একবারে সব কিছু মাখিয়ে কড়াইতে ঢেলে বসিয়ে দেবেন মাছগুলো দিয়ে, তাতেও হয়ে যাবে। দারুণ টেস্টি একটা রেসিপি। তো মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, বাস একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি মাছটা এপিট ওপিট উল্টে ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটা তাহলে আর গরম হবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1-2 মিনিট একটু ছেড়ে দেবেন, তাহলে তেলটা মোটামুটি একটু নর্মাল হয়ে যাবে। এর মধ্যে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি, কিন্তু 1 বাটি দেখিয়েছি আর 1 বাটি আমি পরে দিয়েছি। টোটাল আমি এখানে 2 বাটি জল দিয়েছি। দিয়ে মশলাটা ঢেলে দিলাম। কিচ্ছু না, খুব সিম্পল রেসিপি। হাতে যদি 10-15 মিনিট সময় থাকে তাতেই হয়ে যাবে। আমি এখানে মাছটা ভেজেছি, তাই যদি মাছ না ভেজে করেন, কাঁচা করতে চান, তাতে তো 10-15 মিনিটেই হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার আমি গ্যাসের স্টিম কিন্তু আমি এখনও জ্বালাইনি, সব কিন্তু গ্যাস বন্ধ করে এটা দিলাম। কোনো ফোড়ন দেওয়ারই দরকার নেই। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, তো একদম সুন্দর পারফেক্ট ঝাল হয়েছিল। একদম মাছগুলোকে ডুবিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসটাকে আমি জ্বেলে দেবো।
জেলে দিয়ে আমি মাছটাকে ঢেকে দেবো। লো টু মিডিয়ামে রাখবেন ফ্লেমটা। দেখুন একদম ঘড়ি দেখে 5-7 মিনিট এইভাবে করলেই, যে যেমন ঝোল পছন্দ করেন, যদি কেউ মনে করেন একটু ঝোল রাখবেন তাতে ঠিক আছে, এরকম আমি একটুখানি গায়ে মাখা করব, তাই আরেকটুখানি টানুক ঝোলটা। দারুণ রেসিপি, খুব বেশিও তেল মশলা লাগে না, 2-3টে মশলা দিয়েই হয়ে যায়। আর গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগছিল। আমি একটু উল্টে দিলাম, মাছের এপিট ওপিট উল্টে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন একদম এতটুকু গ্রেভি রাখবো, এটা নাহলে ভাতে মেখে গ্রেভিটা দিয়ে খাওয়ার টেস্টটা এত দুর্দান্ত লাগে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি উপর থেকে একটু খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। দিয়ে আমি মাছের এপিট ওপিটগুলো একটু উল্টে নিলাম, কাঁচা সর্ষের তেলটা দিয়েছি বলে যাতে লেগে যায় পুরো মাছের মধ্যে। বাস, এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। দুর্দান্ত একটা রেসিপি। ডেলি একঘেয়ে মাছের ঝোল ঝাল খেয়ে আর ভালো লাগছে না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে সবার। দারুণ টেস্টি একটা রেসিপি। নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাছের রেসিপি আমার রেডি। কমেন্ট করে জানাবেন। এরকম একটা দুর্দান্ত রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, দেখবেন ভালো লাগবেই সবার। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। বাই বাই।